তো কম্পিউটারকে হ্যাং সারাতে হলে যে কাজগুলি আমরা প্রথমে করি, অনেক কিছু করি, কিন্তু সেই কাজগুলি করেও যখন আমরা হ্যাং করা থেকে রক্ষা না পাই, তখন আমাদের যে কোনো কাজ করতে গেলেই আমাদের বাধাপ্রাপ্ত হয় এবং সেই কাজগুলি সঠিকভাবে করতে পারি না। তো অতি সহজে একটা সিস্টেম আছে যে সিস্টেম ফেলে এবং সেই কাজগুলি করে কম্পিউটারকে খুবই সহজে ইজি করা যায় এবং খুব দ্রুত কাজ করা যায়, এবং সেই কাজগুলি আমরা এখন দেখব। সেটা হচ্ছে, প্রথমে কি করতে হবে, স্টার্ট বাটনে যেতে হবে। স্টার্টে যাওয়ার পরে এখান থেকে স্টার্ট আপ লিখতে হবে, STARTUP, স্টার্ট অ্যাপ। স্টার্ট অ্যাপে যাব। স্টার্ট অ্যাপে যাওয়ার পরে এই যে এইখানে যেইগুলি আছে শুধুমাত্র মাইক্রোসফট অ্যাক্সেস বাদে, আর যেগুলি অপ্রয়োজন আছে সবগুলি আমরা এখান থেকে ডিসেবল করে দেব। যেমন এখান থেকে যদি আমরা কি আছে, এটা কোনো প্রয়োজন পড়ে না, এটা ডিসেবল করে দিলাম। এরপরে আছে এটার কোনো প্রয়োজন পড়ে না, যেগুলি অপ্রয়োজনীয় সেগুলি আমরা মূলত ডিসেবল করে দেব। যে ইমো প্রয়োজন পড়ে, ইমো দেব না। তারপরে আছে ক্যামেরা পেব, এটার দরকার নেই। তারপরে আছে ইন্টারনেট ডাউনলোড, আমার দরকার পড়ে তাই এটা দিলাম না। মাইক্রোসফট এটা দরকার আছে, ওয়ান ডিভাইস এটা দরকার আছে। অপেরা দিয়ে আমি কোনো কাজ করি না, তাই অপেরা তো আমি করে দিলাম। তারপরে স্কাইপ দিয়ে ওই করি না, এগুলি ব্যবহার করি তাই এগুলি আর করলাম না। এবং এই যে এটার প্রয়োজন নেই, এটা ওই করে দিলাম। এবং উইন্যাপ এটা দিয়েও কাজ করি না, তাই এগুলি এ করে দিলাম। ঠিক আছে, করে দিলাম। এবার ঠিক আছে, কাজটা হয়ে গেছে। এটা একটা সিস্টেম। ঠিক আছে, এই গেল একটা সিস্টেম। আর একটা ধাপ হচ্ছে সিস্টেম পারফরমেন্স। তো এখানে এই কাজটাও যে করতে চাই, আমাদেরকে স্টার্ট বাটনে যেতে হবে। তারপরে আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে চলে যাব এবং কন্ট্রোল প্যানেল থেকে যেতে হবে আমাদের অল কন্ট্রোলে। অল কন্ট্রোলে যাওয়ার পর এখান থেকে আমরা খুঁজে নেব সিস্টেম কোথায় আছে। সিস্টেম, এই যে সিস্টেমে চলে গেলাম এবং এই সিস্টেম থেকে এখান থেকে চলে যাব আমরা কোথায় আছে, অ্যাডভান্স সিস্টেম সেটিং। অ্যাডভান্স সিস্টেম সেটিংয়ে যাওয়ার পরে আমরা চলে যাব এই সেটিংসে। এই সেটিংসে যাওয়ার পর প্রথমে দেখেন লেটস উইন্ডো চুজ হোয়াটস বেস্ট অফ মাই কম্পিউটার, এটা আছে, কিন্তু আমরা এটা রাখবো না। এখান থেকে চলে যাব অ্যাডজাস্ট ফর বেস্ট অ্যাফেয়ারনেস, এটা দেব। এটা দেওয়ার পরে তাহলে কি করলাম, এখান থেকে এটা ছিল, এটা থেকে আমরা পরেরটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে তারপর ওকে, হ্যাঁ ওকে দেব। তারপর হ্যাঁ হয়েছে, ওকে দিলাম। ঠিক আছে, এটা হলো। এবার দেখেন কাজ করছে, দ্রুত কাজ করছে, আগের চেয়ে ফাস্ট হচ্ছে। হ্যাঁ, আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এটাও কি করতে হবে, স্টার্ট বাটন যেতে হবে। স্টার্ট অপশনে যে লিখতে হবে DEFRAGME, হ্যাঁ এই যে আসছে, কি আছে, ডিফারেন্ট অ্যান্ড অপটিমাইজ। এখানে যাব। এখানে যাওয়ার পর এখান থেকে এই যে প্রত্যেকটা একটা একটা করে সিলেক্ট করব এবং অপটিমাইজ করব। প্রথমে সিডেক্সে যাব, সিডেক্সে যাওয়ার পর এটাকে অপটিমাইজ করব। অপটিমাইজ করার পরে আবার কি করব, এটা, ঠিক আছে, এটা কি করব, হ্যাঁ ওকে দেওয়ার পরে তারপরে আবার এটায় যাব, এটা আবার কি করব, অপটিমাইজ করব। অপটিমাইজ করার পরে আবার এটাকে অপটিমাইজ করব। এভাবে প্রত্যেকটাই কি করব, প্রত্যেকটা ধাপে কি অপটিমাইজ করে নিলাম। অর্থাৎ এটা যা আছে এই দেখছেন রানিং হচ্ছে, এগুলি সবগুলি রানিং হবে।
রানিং হওয়ার পরে তারপরে আগের যে মূলত এই কম্পিউটারের ভিতরে বা বিভিন্ন ড্রাইভের ভিতরে যে অপ্রয়োজনীয় যে ফাইলগুলি আসছে অথবা বিভিন্ন ভাইরাস টাইরাস যা কিছু আছে এখান থেকে এই ডিস্কের ভিতর থেকে এই পার্টিশনগুলোর ভিতর থেকে সেগুলি ডিলিট হয়ে যাবে এবং সেগুলি ই হলে এবং কম্পিউটারটা ফাস্ট হবে, আগের চেয়ে অনেক বেশি ফাস্ট হবে। হ্যাঁ, এটা বাকি আছে অপটিমাইজ, এটা করে দিই। জি, এখন এটা হয়েছে। এখন দেখেন অনেক ফাস্ট, অনেক অনেক এই চাপ দেওয়ার সাথে সাথে হ্যাঁ অনেক ফাস্ট হয়েছে। এরপরে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে হ্যাঁ কি আছে টেম্পোরারি ফাইল। যেটা টেম্পোরারি ফাইল এটাকে কি করতে হবে, যে প্রথমে কি করতে হবে স্টার্ট অপশন আর আর চাপতে দিতে হবে, দেওয়ার সাথে সাথে এটা কি আসবে রান অপশন আসবে। এটা যদি আসে এখান থেকে চাপতে হবে প্রথমে পার্সেন্ট, তারপরে TEMP ট্যাপ দিয়ে এটা আবারও পার্সেন্ট দিব, দেওয়ার পরে ওকে চাপবো। ওকে চাপার পরে এখানে যা এগুলি আছে সবগুলি অল সিলেক্ট দিয়ে দিব। অল সিলেক্ট দিয়ে কন্ট্রোল অল সিলেক্ট দিয়ে কী করবো, এই সবগুলোকে, এগুলি সব অপ্রয়োজনীয়, এগুলি কোনো কাজের না। এগুলি ভিতরে যেয়ে মূলত এই ডিভাইসগুলোকে কম্পিউটারকে হার্ড ডিস্কে জ্যাম করে ফেলেছে, তাই এটা এই হয়েছে। এগুলি সব কী করে দেবো, ডিলিট করে দেব। এখান থেকে ডিলিট করে হ্যাঁ অল ডিলেক্স অ্যান্ড কন্টিনিউ, সবগুলি ডিলিট হয়ে যাবে। এরপরে দেখেন এখানে হচ্ছে না, আবার ট্রাই এগেইন দিলাম, আবারও দিলাম, একটু দেখেন। আচ্ছা একবার হচ্ছে না, আবার দিব স্ক্রিপ্ট। হ্যাঁ যাই হোক, হ্যাঁ দেখেন এখন কি হচ্ছে। এটাকে কি করলাম, আবার ডিলিট করবো, যেহেতু এগুলি কোনো প্রয়োজনীয় ফাইল না, তাই এগুলি কী করে দেবো, ডিলিট করে দেবো, সব ডিলিট করে দেবো। ডিলিট হচ্ছে না, এটা দেখা যাচ্ছে, আপনি দেখেন ঢুকে দেখেন কোনো কিছুই নেই, এগুলো একদমই সবগুলো দেখেন এই যে জিরোকাপি। সুতরাং এগুলি কী করতে হবে, সব ডিলিট করতে হবে, তাহলে কম্পিউটার ফাস্ট হবে। কি আছে এখান থেকে যদি এই পর্যন্ত ডিলিট করে দেই, যেহেতু এগুলি কোনো ই নেই, এটা এসে ডিলিট করবো। জি কী করলাম, ডিলিট করে দিলাম। আচ্ছা যাই হোক, যে পর্যন্ত ডিলিট হয় এটা করে দিলাম। এটা একটাই, এখন দেখেন অনেক ফাস্ট, অনেক। তাহলে কি আছে, আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ডিস্ক ফাইলের মাধ্যমে এটাকে কী করা যায়, কম্পিউটারকে অনেক ফাস্ট করা যায়। এই প্রত্যেকটাকে কী করবো, আমরা কাছে যাব, যাওয়ার পরে কী করবো, এই প্রপার্টিস চলে যাব, এবং প্রপার্টিস যাওয়ার পরে এই দেখেন ডিস্ক ক্লিন আপ আছে, ডিস্ক ক্লিন আপে যাবো। ক্লিন আপ প্রত্যেকটাকে কী করবো, আলাদাভাবে ডিস্ক ক্লিন আপ দিয়ে কী করে দেবো, এই দেখেন হ্যাঁ ক্লিন আপ হচ্ছে। ক্লিন আপ হওয়ার পরে আমরা কী করবো, ওকে দিয়ে দিব। এই হচ্ছে একটা, এবং এবং পরেরটাকেও কী করবো, এই যে প্রপার্টিসে যাব, যাওয়ার পরে কী করব, ক্লিন আপ দেব। ঠিক আছে, এটাকে ক্লিন আপ দেব এবং ওকে চাপব। প্রত্যেকটাকে কী করব, ক্লিন আপ দেব। এই যে দেখেন সবগুলি কী হয়েছে, ক্লিন আপ সিস্টেম ফাইল দিয়ে দিলাম। আবার কি আছে, হ্যাঁ দেখেন এই আছে, এটাও কী করলাম একইভাবে, এই ক্লিন আপ। ঠিক আছে, তারপরে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এরকমভাবে, তো এটা হচ্ছে ওকে দেখি কি